আমাদের অনেকেরই পছন্দের তালিকায় অন্যতম একটি খাবার হচ্ছে কাঁকড়া কষা। আমার তো ঝাল ঝাল কাঁকড়া কষা বেশ প্রিয়। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁকড়ার এই রেসিপিটি। প্রথমেই আমরা 1 কেজি কাঁকড়ার জন্য করে নিচ্ছি একটি মশলার পেস্ট। এর জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি 8-10টি 4 খণ্ড করে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছু কাঁচামরিচ। এভাবে পেস্ট করে রাখলে একটা বাটা মশলার সুন্দর টেক্সচার আসে। আচ্ছা, এখানে বলে রাখি 3 চা চামচ সমান 1 টেবিল চামচ। কাঁকড়া রান্নায় কিন্তু আদার পরিমাণটা বেশি লাগে। এই রান্নায় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে টমেটো পেস্ট। এর জন্য আমি 2টো টমেটো মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। এখন চলে আসি মূল রান্নায়। প্রথমে কড়াইতে দিচ্ছি পেঁয়াজ কুচি। ব্রাউন হয়ে এলে তাতে ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে ভালো করে কষে নিব। এরকম রং হয়ে আসলে তাতে মশলার পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। খেয়াল রাখবেন যাতে মশলা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রসেস করে রাখা কাঁকড়া, সাথে কাঁকড়ার মগজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্রেভির জন্য দিচ্ছি গরম পানি। আপনারা রান্নায় অবশ্যই গরম পানির ব্যবহার করবেন। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি সামান্য চিনি। এটি কাঁকড়ার গ্রেভিটাকে ঘন করবে, সাথে রান্নার টেস্ট ব্যালেন্স করতেও সাহায্য করে। গ্রেভিটা এমন ঘন হয়ে আসলে 1 চা চামচ গরম মশলা দিয়ে ঢেকে দিব। কাঁকড়া কষা মাখো মাখো হয়ে আসলে ফ্লেম অফ করে হাফ লেবুর রস দিতে হবে। এটি কিন্তু কাঁকড়া বা চিংড়ি রান্নার গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট, যা রান্নার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। কাঁকড়াতে কিন্তু রয়েছে মাংসের চেয়ে বেশি প্রোটিন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট ভালো রাখে, স্বাস্থ্যকর হাড় গঠনে সাহায্য করে। রান্না হয়ে এলে পরিবেশন করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।